হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার কিছু রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ কিন্তু একসাথে দুটি রান্নার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো কচুরলতি আর চিংড়ি মাছ, আর শীতকালীন সবজি শালগম, আর দেশি ট্যাংরা মাছ, শিং মাছ, তারপরে কই মাছ, বোয়াল মাছ একসাথে রান্না করব। সব থাকবে আজকের এই ফুল ভিডিওতে। আমার ভিডিওটা না টেনে মজাদার এই রান্নার ভিডিওটা আপনারাও দেখে নিন, তারপর মজার মজার রান্নাগুলো আপনারাও করে নিন। এখন দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু আজ কিন্তু দুটি রান্না দুইজনের পছন্দের। একটি হলো আমার পছন্দের রান্না, আর একটা হলো আপনাদের ভাইয়ার পছন্দের রান্না। যে শালগমগুলো আমি কুটে নিচ্ছি, আপনাদের এলাকায় কি বলা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের এলাকায় বলা হয় এটাকে শালগম। শীতকালীন সবজি, শীতে কিন্তু প্রচুর পরিমাণে এই শালগমগুলো হয়। আর দেশি মাছ দিয়ে কিন্তু এই শালগমের তরকারিটা খেতে ভীষণ মজাদার হয়। প্রথমে কিন্তু আমরা শালগমগুলো কিনে দোকান থেকে তারপর সুন্দর করে চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর শালগমগুলো কিন্তু চোকলা ছাড়াতে অনেক ভালো লাগে, একদম নরম সাইজের থাকে। শালগমটা কেমন একটা পানি পানি সাইজের থাকে, কুড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে কিন্তু শালগমের চোকলাগুলো কাটতে কিন্তু একদম সহজ আর একদম নরম। শালগমগুলো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে কিন্তু সাইজ করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু গোল শেপও কেটে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় কচি কচি শালগমগুলো এভাবে কেটে নিলেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন কিন্তু আমার একদম গমগুলো কাটা একদম হয়ে গেছে। আর এই শালগমগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন। খুবই টেস্টি একটি খাবার, আর হেলদি ফুলও খাবারটি। এখন আমরা কেটে নিচ্ছি কচুর লতিগুলো। আর এই কচুর লতিগুলো কিন্তু আমরা দোকান থেকেই কিনে এনেছি, আর এগুলো কিন্তু দেশি লতি। এখন কিন্তু হাইব্রিড লতিও বের হয়েছে। আর ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে কিন্তু দেশি লতিগুলো রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। প্রথমে কিন্তু এভাবে একটু বটি দিয়ে এঁচড় দিয়ে তারপর হাত দিয়ে নখ দিয়ে চিমড়ে দিলেই কিন্তু লতি থেকে যে আলগা চামড়া সিস্টেম একটি ওঠে, ওটা কিন্তু একদম উঠে যাবে। দেখতেই পাচ্ছেন ছালগুলো কিন্তু বটির আগা দিয়েও এভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এখন কিন্তু আমরা লতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজ কিন্তু একসাথে মজাদার দুইটা রান্নার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। কারণ হলো মজাদার রান্না, শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সবজিগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার। এই সবজিগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর এই লতিটা কিন্তু শীত সিজনের থেকেও বর্ষা সিজনে বেশি পাওয়া যায়। সব সময় লতিটা পাওয়া যায়, কিন্তু শালগমটা আপনার শীতকালীন সবজি, এটা কিন্তু শীত ছাড়া আপনি কখনো পাবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি একটি বড় রসুন একদম পরিষ্কার করে ছুলে নিয়েছি। এই রসুনটা এখন আমি সুন্দর করে থেতলিয়ে তারপরে নেব। আর এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এই তরকারিগুলো রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে সবগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে একটি ডালাতে নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে ধনিয়া পাতা কুচি, এখানে শালগম কাটা, তারপর এখানে হলো রসুন কুচি। এখন কিন্তু আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা লতিতে কিন্তু একটু বাড়িয়ে দিবেন, তাহলে লতির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন কিন্তু আমি রসুন কুচিটা দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিলে সুন্দর একটি কালার চলে আসে, তার জন্য কিন্তু আর স্মেলটাও কিন্তু সুন্দর করে একদম ছড়িয়ে যায়। আর এভাবে কিন্তু লতিটা রান্না করলে লতিতে যে হালকা একটু ঘ্যান লাগার সম্ভাবনা থাকে, আপনারা যদি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিন, তাহলে দেখবেন কচিতে কোনো লতিতে কোনো ঘ্যান আর নেই। এখন দিয়ে দিলাম, যখন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে, তখন দিয়ে দিলাম কয়েক কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব এখন হলুদের ফাঁকি, তারপর মরিচের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিটা পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমরা চিংড়ি মাছটা দিয়ে লতিটা রান্না করছি, তার জন্য কিন্তু সব কিছু পরিমাণ মতো দিলে সব তরকারিতে, যে কোনো তরকারি আপনি রান্না করেন না কেন, তরকারিতে যদি মশলার পরিমাণটা আপনি ঠিকমতো দিতে পারেন, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম
দেশি চিংড়ি মাছ। আর দেশি চিংড়ি মাছ যেহেতু সাইজে ছোট, খেতে কিন্তু ভীষণ মজাদার। জিনিস যত বড় হোক না কেন, স্বাদে কিন্তু ছোট জিনিসই। চিংড়ি মাছটা কিন্তু আপনি বড়টাও খেয়ে দেখবেন আর ছোটটাও খেয়ে দেখবেন, একদম মজাদার হলো এই ছোট চিংড়িগুলো। আর দেশি চিংড়িগুলো এখন যেহেতু বর্ষাকাল চলে গেছে, এখন আর নেই। আগে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণ দেশি চিংড়ি পাওয়া যেত। এখন আমরা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে ভালো করে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানোটা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। যতটা ভালো করে মিশিয়ে দিলে মশলার সাথে বা চিংড়ি মাছের সাথে লতিটা মিশে যাবে, এভাবে কিন্তু ততক্ষণ ধরে আপনাকে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। আর দেশি লতি কিন্তু আপনাকে ফাঁপ দিয়ে রান্না করতে হবে না, এভাবে রান্না করলেই চলবে। এখন কিন্তু আমার লতিটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একটু পোড়া পোড়া টাইপের লেগে যাচ্ছে। তার জন্য কিন্তু বোঝা গেছে যাতে আমাদের কচিটা একদম লতিটা কিন্তু একদম আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ দেশি লতি কিন্তু কষানোর সময় মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। যার কারণে আমরা অল্প একটু পানি দিব, যাতে লতি থেকে বেশি পানি না ওঠে, তাহলে কিন্তু লতিগুলো একদম খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কিন্তু আমার টিপসগুলো আপনারা ফলো করলে মজাদার এই লতিটা কিন্তু আপনারা যেভাবে খেতে চান ওইভাবেই খেতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন দেশি বিলের মাছগুলো আমরা নিয়ে নিয়েছি। এখানে আছে ট্যাংরা মাছ। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন লতিটা থেকে সুন্দর একটি গ্রান চলে আসছে, আর কালারটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এদিকে কিন্তু আমি আবার মাছের উপর হলুদ, মরিচ, তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মেখিয়ে নিচ্ছি। কারণ হলো ভালো করে মাখিয়ে নিলে তারপর মাছে কিন্তু হলুদ মরিচটা একটু আগে থেকে মাখিয়ে রাখলে সুন্দর করে সব কিছু প্রবেশ করে সুন্দর করে মিশিয়ে যায়। এখন কিন্তু মাছগুলো আমরা মেখে টেখে তারপর এখানে কিন্তু আমার লতিটাও একদম পড়াই হয়ে এসেছে। তার জন্য কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে তরকারিতে ভালো করে একটু মিলিয়ে দিচ্ছি, যাতে তরকারির সাথে ধনিয়া পাতার স্মেলটা একদম মিলিয়ে যায়। আর এভাবে কিন্তু দেশি চিংড়ি মাছ আর লতি দিয়ে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন, খেতে যে কতটা মজাদার হয়। ফাইনালি কিন্তু আমার কচুর লতিটা একদম হয়ে গেছে। এখন একটি বাটিতে এটাকে আমরা ঢেলে রেখে দেব, কারণ হলো একবারে ঢেলে রেখে তারপর আমরা আরেকটা তরকারি রান্না করব, সেটা তো আপনাদের ভিডিওর আগেই দেখিয়ে দিয়েছি। এখন কিন্তু ফাইনালি আমার লতিটা রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু চাইলে আপনারাও মজাদার দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি লতিগুলো রান্না করে একবার হলো খেয়ে দেখতে পারেন। এখন আমরা বসিয়ে দিব আবারও তরকারিটা আরেকটা রান্না করার জন্য। সেটা হলো রান্না করব আমরা গুঁড়ো মাছ বা দেশি মাছ দিয়ে রান্না করব হলো শালগমের তরকারি। এখন আমরা বসিয়ে দিলাম চুলাতে একটি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের পরিমাণটা দিয়ে এখন আমরা তেলটা যখন গরম হয়ে এসেছে তারপর এক এক করে আমরা দেশি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা যারা মাছটা ভাজতে চান না বা ভেজে খান না, তারা কিন্তু না ভেজেও রান্না করতে পারবেন। আর যদি মাছটা একটু ভাজা করে খেতে চান তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই বেড়ে যাবে। কারণ হলো আমাদের ফ্যামিলিতে সবাই মাছটা একটু কড়া ভাজাই খায়। আমার যারা আপনারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু আপনারা কিন্তু জানেন আমি সব ভিডিওতেই আপনাদের বলি আমরা মাছটা কিন্তু একটু ভাজা বেশি খাই। তার জন্য কিন্তু আমরা মাছটা বেশি করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমাদের মাছ ভাজাটা মোটামুটি একদম হয়ে এসেছে। তার জন্য কিন্তু আমরা মাছটা উল্টিয়ে পাল্টিয়ে মাজাগুলো যখন আমাদের ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। আর দেশি মাছ দিয়ে কিন্তু সব রকমের তরকারি খেতেই ভীষণ মজাদার হয়। এখন আমরা ট্যাংরা মাছগুলো সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ট্যাংরা মাছগুলো সুন্দর করে আমরা একদম কড়া করে ভেজে নিব। এখন যখন আমার মাছগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, যখন মাছ ভাজার যেই তেলটা ছিল ওই তেলে এখন আমরা কেটে রাখা শালগম আর নতুন আলু, একটা আলু দিলে যে কোনো তরকারিতেই আলুর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে যায়, আর তরকারিতে আলু দিলে খেতেও কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিলাম
সেই তেলেই কেটে রাখা আলু আর শালগমগুলো। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ ফাঁকি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা ভালো করে এখন একটি খুরসুনের সাহায্যে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিলিয়ে নিলে দেখবেন তরকারিতে সুন্দর একটি কালার চলে আসছে। আর ভাজার পর কিন্তু শালগমের যে কাঁচা একটি গ্রান থাকে, এই গ্রানটা আর থাকবে না। অনেক মানুষ কিন্তু শালগম খেতে একদম ভালোবাসে না। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু শালগমের তরকারি একদম পছন্দ করি না, কিন্তু তোমাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দের একটি খাবার হলো এই শালগম। শীতকালীন সবজি বলতে এনার পছন্দ সব তরকারি শীতকালে অনেক পছন্দ করে উনি খায়। এখন কিন্তু শালগমগুলো আমার ভাজা হয়ে গেছে, তখন যে পরিমাণ তেল ছিল ওই তেলে আবারও আমি একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসা আগ পর্যন্ত আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপরও একটু ভালো করে এটাকে আমরা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। কারণ হলো, যে তরকারি আগেই বলেছি, যে কোনো তরকারি রান্না করেন না কেন, তরকারিতে সব কিছু একটু খেয়াল করে বা একটু মনোযোগ দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর শীতের এই রাত্রে চুলার পাড় বসে বসে রান্না করতে আমার যে কি ভালো লাগছিল কি আর বলবো, কারণ বাহিরে ঠান্ডা আর বসে আগুনের কাছে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ অল্প একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা থেকে সুন্দর একটা স্মেল আসে। তখন আমরা দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিটা পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে ভালো করে এটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না মশলাটাতে ভালো করে কষানোর পর কিন্তু আপনি দেখবেন মশলার উপরে কিন্তু তেলের কালারটা চলে আসছে। এখন আমরা কিন্তু এটাকে কিছুক্ষণ বসে থাকবো, কিছুক্ষণ কষানোর জন্য। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলেই কিন্তু মশলার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা বসে আছি 3-4 মিনিট। যখন কষানোটা হয়ে গেছে তখন আমরা ভেজে রাখা শালগম আর আলুটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে তরকারি মিলিয়ে যায়। এখন আমরা ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। যখন আমার মিলানোটা হয়ে গেছে তারপর একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবারও ঢাকনাটা তুলে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন তরকারিটা যেন কষানো হয়ে যাওয়ার কারণে কিন্তু নিচের তেলটা একদম শুকিয়ে যাচ্ছে আর নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো তরকারিতে ঝোল। আপনারা ঝোলটা যদি অল্প খেতে চান তাহলে অল্প দিতে পারেন। আর এই তরকারিতে আমার মনে হয় তরকারির ঝোলটা একটু বাড়িয়ে তারপরে ভালো করে তরকারিটা জাল করে নামিয়ে একটু পাতলা করে ঝোল রানলেই খেতে ভীষণ মজাদার হয়। আমি যেহেতু খাই না, তারপরেও কিন্তু রান্না দেখলে মাশাল্লাহ দেখার মতো একটা জিনিস আছে। আর খেতে হলে কিন্তু রান্না করে একদিন হলেও এভাবে শালগম দিয়ে দেশি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে যে কতটা মজাদার হয়। যখন তরকারিটা বলক চলে এসেছে তখন আমরা ভেজে রাখা মাছগুলো তরকারির উপরে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এখন যখন তরকারিটা বলক এসে অনেক, ঢাকনাটা দিয়ে প্রায় আমরা 20 মিনিটের মতো তরকারিটা জাল করে নিয়েছি। আর যখন আমার তরকারিটা একদম জালে হয়ে তারপর তরকারি কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ধনিয়া পাতাগুলো পানিতে একদম মিলিয়ে যায়, মানে ঝোলে যেই সাথে তরকারি ঝোলের সাথে সুন্দর করে মিলিয়ে যায়। যখন মিলিয়ে যাবে তখন আমরা একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ফাইনালি কিন্তু আমার 2টি রান্নাই কমপ্লিট। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজাদার। দেশি কচুরলতি আর চিংড়ি মাছ আর দেশি মাছ আর শীতকালীন সবজি শালগম দিয়ে পাতলা ঝোল, এভাবে কিন্তু চাইলে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারো, কতটা যে মজাদার। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।